Smoking causes cancer. Smoking kills. Consumption of alcohol is injurious to health. Be safe. Don't drink and drive. আমি ঋত্বিক প্রামাণিক। বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ভগবানপুর থানার বিভীষণপুর গ্রামে। সবেমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গ্রুপ ডিতে এক্সাম দিয়ে অনেক কাঠখড় পুড়িয়ে পিয়ন পোস্টে চাকরি পেয়েছি। পোস্টিংটা হয়েছে কলকাতার টালিগঞ্জে। তাই থাকার জন্য একটি রুম ভাড়া নিয়েছি। আমার বর্তমান ঠিকানা 20/C KM নস্কর রোড, রিজেন্ট পার্ক। বাহ, ঘরটা তো ঝাড়মুছ করে রং করেছে।
দেখো, আমি কিন্তু ভূতকে ভয় পাই না। তাহলে ঘাবড়ে যাচ্ছ কেন? আমি তো তোমায় কোনো ডিস্টার্ব করিনি। তা অবশ্য ঠিক। তো তুমি আমায় ডিস্টার্ব করছো কেন? সত্যটা জানাতে এলাম। সত্য? কি সত্য? 10 বছর আগে আমি এই রুমে ভাড়াটে ছিলাম। বাড়ির মালিক 1 নম্বরের হারামি। ভাড়া ও ইলেকট্রিক বিল নিয়ে আমার সাথে প্রায় ঝামেলা করত। একদিন রাতে এই ঝামেলা চরম সীমায় পৌঁছে যায়। বাড়ির মালিকের সাথে আমার হাতাহাতি শুরু হয়ে যায়। বাড়ির মালিক পেটে ছুরি গেঁথে আমায় খুন করে। তারপর ডেড বডি এই রুমের তলায় পুঁতে দেয়। তোমার বাড়ির লোক তোমার কোনোদিন খোঁজ করেনি? আমি অনাথ, তাই খোঁজ করার মতো কেউ ছিল না। তবে যে স্কুলে শিক্ষকতা করতাম সেই স্কুল থেকে একবার খোঁজ নিতে এসেছিল। বাড়ির মালিক বলেছিল জগন্নাথবাবু ঘর ছেড়ে চলে গেছে। আই সি। এটা তো তাহলে মস্ত বড় অন্যায়। অন্যায় নয়, ঘোর পাপ। তুমি চাইলেই তো প্রতিশোধ নিতে পারতে। প্রতিশোধের আগুন অন্যকে জ্বালানোর আগে প্রথমে নিজেকে জ্বালায়। আমি রামায়ণ, মহাভারত ও গীতা বহুবার পড়েছি। ভগবান কৃষ্ণের উপর আমার পুরো বিশ্বাস আছে। উনি এর বিচার অবশ্যই করবেন। তাই বাড়ির মালিকের উপর প্রতিশোধ নেইনি। একটা কথা মনে রেখো ঋত্বিক, মানুষের বিচারে ফাঁক ফোকর থাকতেই পারে, কিন্তু ভগবানের বিচারে কোনো ফাঁক ফোকর থাকে না। কারণ তার চোখে সবাই সমান। একটা মানুষ ভক্তি ভরে 33 কোটি দেবদেবীর পূজা করলেও সে যদি কুকর্ম করে তার কুফল ভোগ করতেই হবে। কারণ পাপ কখনো পিছু ছাড়ে না। একটা মানুষের মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত পাপ তার পেছনে তাড়া করে বেড়ায়। আবার একটা মানুষ যদি কোনোদিন দেবদেবীর পূজা না করেও সৎ পথে থাকে, সুকর্ম করে, তার সুফল সে অবশ্যই পাবে। বাড়ির মালিক যে কুকর্ম করেছে তার কুফল কিন্তু ভোগ করছে। সেটা কিরকম? খোঁজ নিয়ে দেখো, ওনার বাড়ির যারা যারা আমার সাথে অন্যায় করেছে তারা সবাই অসুখে ভুগছে। চিটিংবাজি করে ঠকিয়ে টাকা ইনকাম করলে তার 100 গুণ বেশি টাকা ডাক্তার ও ওষুধের পেছনে খরচ হয়ে যায়। আমার এখানে থাকাটা তাহলে রিস্ক হয়ে যাবে। ও নিয়ে চিন্তা করো না। এর আগে যারা ভাড়াতে এসেছিল তাদের সবাইকে আমি ভয় দেখিয়ে তাড়িয়েছি। কারণ আমি চাই না আমার সাথে যা ঘটেছে তা অন্য কারোর সাথে ঘটুক। তুমি আমার মতোই অনাথ, তোমাকে রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমার। আসছি বন্ধু, পরে আবার নিশ্চয়ই কথা হবে। গুড বাই। বাঁচা গেল।